নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। আর এখন বাজে সকাল 7:30, তাই যে এখন ভিডিও শুরু করলাম। তা সাথে থাকো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। তোমাদের কাছে অনুরোধ রইল, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর আমার পাশে থাকো বন্ধুরা। তা এদিকে হচ্ছে চা করে নিয়েছি, এখন চা খাচ্ছি। আর এদিকে ভাত বসিয়ে এসেছি, ভাত হচ্ছে। আর এখন এই যে চা খাচ্ছি। আর ছেলেমেয়ে এখন এই যে ঘুমের থেকে উঠেছে, ওরা বিরাস করছে। তারপর তো চলে আসলাম বন্ধুরা অনেকক্ষণ পর। আমার ভাত হয়ে গেছে, এদিকে দেখো চাউমিন হয়ে গেছে টিফিনে দেওয়ার জন্য। আর ভাত হয়েছে বলতে শুধু আলু সিদ্ধ ভাত হয়েছে আজকে, আর কিছু করিনি, কারণ মাছ টাছ কিছু পাইনি সকালবেলায় আজকে। তার জন্য শুধু আলু সিদ্ধই ভাত হয়েছে, পরে আবার রান্না করতে হবে। তাই এদিকে যে চাউমিনটা আমার হয়ে গেছে। আর এই যে চাউমিনের মধ্যে কি খুঁজছি বলো তো, লঙ্কা খুঁজছিলাম, কারণ দুটো লঙ্কা কেটে দিয়েছি। সেই লঙ্কাগুলোই খুঁজে বের করছি, কারণ আবার যদি ওর মধ্যে লঙ্কা থাকে, তা ওর মধ্যে লঙ্কা পেলে ওরা যদি খায় তারপর তো টিফিনটা আর খাবে না, ফিরিয়ে নিয়ে চলে আসবে যদি একটু লঙ্কা পড়ে। তার জন্য লঙ্কাগুলো বেছে বেছে তুলে নিচ্ছি। আর লঙ্কাগুলো বড় বড় করেই কেটে দিয়েছিলাম যাতে ঝাল না হয়, তা সেইরকমভাবেই কেটে দেওয়া হয়েছে। লঙ্কাগুলো বেছে বেছে তুলে নিলাম, নিয়ে এখন টিফিনটা প্যাক করে দেবো। আর ওদিকে ওরাও রেডি হচ্ছে। আর আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ যেহেতু ওই যে রান্নাবান্না সেরকম ছিল না, শুধু আলু সিদ্ধ ভাত আর চাউমিন টিফিন করে দিয়েছি। আর ওরাও আজকে তাড়াতাড়ি একটু রেডি হয়েছে, আগের দিন যেহেতু বাস ছেড়ে চলে গেছিলো, বাস তো ফেলে রেখে চলে গেছে, নিয়ে যায়নি। লেট হয়েছে কি করে, বাস কি ওদের জন্য দাঁড়িয়ে থাকবে? তা বাস চলে গেছে, তা বাইরের একটা গাড়ি যায়, সেই গাড়ি করেই ওরা স্কুলে গেছে সেদিন, কারণ বাসওয়ালা ফেলে রেখে চলে গেছিলো। তাই জন্য আজকে আবার একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, কারণ আর এই যে এখন তো আমার টিফিনটা প্যাক করা হয়ে গেছে। তারপরে এই যে চলে আসলাম বন্ধুরা অনেকক্ষণ পর, ওদেরকে তো স্কুলের গাড়িতে তুলে দিয়ে চলে এসেছি। আর এই যে ছোটো মাছ নিয়েছিলাম, খয়রা মাছ, মাছগুলো কেটে নিয়ে এখন এই যে রান্না করতে এসেছি। আর মাছগুলো আজকে করবো হচ্ছে সবজি দিয়ে। আর এই শীতকালের যে সমস্ত সবজিগুলো ওঠে, যে ওই যে শিম মূলো টুলো দিয়ে করব। শিম আছে, মূলো আছে, টমেটো, আলু। আর আগের দিনে লাল শাক নিয়েছিলাম, সেই লাল শাকের পাতাগুলো নেওয়া হয়েছিল আর ডাঁটাগুলো ছিল, সেগুলো দিয়ে এই যে এখন এই মাছের তরকারি করবো। আর এই সমস্ত সবজি দিয়ে এই খয়রা মাছের তরকারি খেতে কিন্তু ভালোই লাগে। আর এদিকে দেখো আমার তরকারিটা তো হয়ে গেছে, এই যে ছোটো মাছের সবজি দিয়ে চচ্চড়ি করা হয়ে গেছে। তারপর তো এখনও ঘর বাড়ি পরিষ্কার করা বাকি আছে। তা ওদিকে রান্না অর্ধেক করে চলে এসেছি ওই যে বিছানা গুছাতে। আর আজকে সকাল সকাল বিছানাটা গুছানো হয়নি, একটু লেট হয়ে গেল, কারণ ওই যে মাছ কাটার ছিল, ছোটো মাছ নিয়েছিলাম, যেহেতু মাছগুলো না কাটলে আগে নষ্ট হয়ে যাবে, তাই জন্য মাছটা কেটে তরকারিটা বসিয়ে রান্না করে রেখেই আসলাম বিছানাটা গুছাতে। আর অন্য দিন তো ওদেরকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে এসেই বিছানা গুছাই, আর আজকে একটু বেশিই লেট হয়ে গেছে। তাই এদিকে যে ব্ল্যাঙ্কেট বের করে নিয়েছি, দেখতে পাচ্ছ শীত যেহেতু হালকা হালকা শীত পড়ছে, আমাদের ঘরের ভিতরে সেরকম শীত লাগে না, বাইরে আছে ঠান্ডা, তাও ব্ল্যাঙ্কেট এই যে বের করে নিয়েছি। কারণ লাগে রাত্রিবেলায়, ভোরের দিকে একটু একটু ঠান্ডা লাগে। আর আমাদের ঠান্ডাটা বেশিই লাগে, যেন মনে হয় যেন যত শীত আমাদেরই ধরেছে। তাই এদিকে এই যে ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে নিলাম। আর এদিকে চাদর নিয়ে টানাটানি করছি, চাদরটা দেখছি বের হচ্ছে না, কী ব্যাপার, চাদরটা কী হলো। তারপরে ওই যে সেদিনকে ব্ল্যাঙ্কেট বের করার জন্য আগের দিনটা খাটটা খোলা হয়েছিল, তা ওই খাটের ভিতর দিকে চাদরটা ঢুকে গেছে, ওর জন্যই বেরোচ্ছে না। তা এখন এই যে খাটটা খুলে চাদরটা বের করে নিলাম। আর চাদরটা আজকে পাল্টালাম, কারণ বেশ কয়েকদিন হয়ে গেল, 8-10 দিন হয়ে গেছে চাদরটা পাল্টানো হয়নি। আর আমি এই চাদর সপ্তাহে সপ্তাহে পাল্টাই, ওই রেগুলার পাল্টাতে পারি না, রেগুলার দেখি অনেকে পাল্টায়, তা আমার হয় না। তাই এদিকে সপ্তাহে সপ্তাহে পাল্টায়। আর দিয়ে গিয়ে সমস্ত এই যে জিনিসপাতি যেগুলো একটু ধুলো পড়েছে, এগুলো একটু মুছে টুচে পরিষ্কার করে নেব। আর এগুলো এই যে মুছে পরিষ্কার করে নিই, কারণ ভালোই বেশ ধুলো পড়ে গেছে 10-12 দিনের মধ্যে, কারণ পরিষ্কার করা হয়নি। তাই যেগুলো সেই যে ধুলো হালকা হালকা পড়েছে, আর এত ভিতরে বাড়ি, তাও দেখি ধুলো যে কোথা থেকে আসে জানি না। তাই এগুলো মুছে পরিষ্কার করে না রাখলে জিনিসগুলো নষ্ট হয়ে যেতে পারে, আর একটু ধুলো পড়লেই দেখতেও বাজে লাগে। আর এগুলো একটু প্রতিদিন হালকা হালকা করে একটু যদি মুছতে থাকি, তাহলে হয়তো পরিষ্কার থাকবে। কিন্তু কি করব, আমার তো সময় হয়ে ওঠে না যে প্রতিদিন মুছবো, সে সময়টা হয় না, ওর জন্য আমায় সপ্তাহে সপ্তাহে মুছতে হয়, কারণ একা সমস্ত কিছু সামলাতে হয়। ওদিকে ছেলে নিয়ে পড়া আছে, নিয়ে যেতে হয় তাড়াতাড়ি করে কাজ সেরে, এত বড় বাড়ি রেগুলার পরিষ্কার করা সম্ভব না।
তাই যে সপ্তাহে এই জন্যই পরিষ্কার করি। আর এদিকে দেখতে পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে আমার জানলা টাল্লা খাট টাট মোছা হয়ে গেছে, চলে এসছে এই যে এই জিনিসগুলো পরিষ্কার করতে। আর এগুলো একটু পরিষ্কার করে মুছে টুচে রাখলে জিনিসগুলো দেখতেও ভালো লাগে আর বেশি দিনও টেকে, কারণ এরকম ধুলো পড়ে পড়ে জিনিসগুলো নাহলে নষ্ট হয়ে যাবে। তা এদিকে এই যে মুছে নিচ্ছি। তা চলো বন্ধুরা সাথে থাকো। আর যে সমস্ত বন্ধুরা ভালো ভালো কমেন্ট করো, দিদিভাইরা বোনেরা বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার পাশে থাকার জন্য। তা মাঝে মধ্যে ভাবি যে ভিডিও করব না, ছেড়ে দেবো, কিন্তু আবার ওই সমস্ত দিদিভাইদের বোনদের বন্ধুদের কমেন্ট পড়ে পড়ে ভালোই লাগে, তা আবার দেখি ভিডিও করি, কারণ ইচ্ছা করে না। ওই জন্যই দেখো না আমার ভিডিও দিতে দিতে লেট হয়ে যায়, কারণ মাঝে মধ্যে ইচ্ছা হয় না যে দূর ভিডিও দেবো না, কারণ ভিডিও দিয়েই যায়, কোনো সাবস্ক্রাইবও বাড়ে না, ভিউজও বাড়ে না, কারণ হাফ হাফ ভিউজ হয়ে পড়ে থাকে, কে পুরো ফুল ওয়াচ তো কেউ করেই না, সেরকম খুবই কমই হয়। তা এদিকে ওই যে তারপর তো ওদিকে ঘর পরিষ্কার করতে করতে চলে এসেছি যে ডাল বসিয়ে দিয়ে ঘর পরিষ্কার করতে গেছিলাম। আর এখানে রসুন পেঁয়াজ সম্বর দিয়ে ডাল করে নিলাম টমেটো দিয়ে। তাই যে টমেটো দিয়ে ডাল করে নিয়েছি আর তার সাথে একটু মাংস করে নিয়েছি। আর এই যে এখন চলে আসলাম ঘরগুলো ঝাড় দিতে। এদিকে মোছা টোচা পরিষ্কার হয়ে গেছে, এবার ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ঘর মোছা আছে বাকি এখনও। আর রান্নাঘরও পড়ে আছে, রান্নাঘরেও কোনো কাজ সারা হয়নি, ওগুলোও সারতে হবে। তা সাথে থাকো বন্ধুরা, কাজগুলো সেরে নিই আমি। তো বন্ধুরা এই যে চলে আসলাম জল গরম করে নিয়ে, আর এদিকে তো ঘর ঝাড় দেওয়া হলো, দেখালাম তোমাদের। তা এখনও তো ঘর মোছা হয়নি, ঘর মোছা বাকি রয়েছে। আর এখানে জল গরম কেন করলাম, জল গরম করেছি কয়েকটা জামা কাপড় ভিজাবো গরম জলে। তা জল গরমে একটু ভিজালে জামা কাপড়গুলো একটু ভালো পরিষ্কার হয়। আর এখানে যে কত বাসন রয়েছে, এখন বাসনগুলো মেজে নেব, কারণ বাসন মাজবো, ঘর মোছা বাকি আছে, এখনও বহু কাজ বাকি আছে। আর এমনিতেও তো আজকে রান্না করছি আর ঘর পরিষ্কার করছি, দুটো কাজই আজকে একসঙ্গে করতে হয়েছে, কিছু করার নেই, কী করব, যেহেতু আজকে অনেকটা বেলা হয়ে গেছে, মানে টাইমও হাতে নেই। আর সকালবেলায় আজকে রান্না করা হয়নি, যে সকালের দিকে টাইমটা আমার নষ্ট হয়েছে, কারণ সকালবেলায় কোনো কিছু রান্না করতে পারিনি, কিছুই ছিল না, মাছ টাছ নিতে পারিনি। আর নিয়েছিলাম ছোটো মাছ, আর ছোটো মাছ তো ছেলে মেয়ে খাবে না, তা ওদের জন্য আর কি রান্না করব সেই ভাবতে ভাবতে সকালবেলায় আর রান্না করা হয়নি। তার জন্য আজকে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে, ওই জন্য দুটো কাজ আমাকে একসঙ্গে সারতে হয়েছে। আর রান্না করেছিলাম হচ্ছে যে ছোটো মাছের তরকারি আর ডাল করলাম, আর হচ্ছে তোমার মাংস করেছিলাম, একটু মাংস নিয়ে এসে। আর তারদিকে তো আমার রান্নাবান্নাটা কমপ্লিট করে রান্নাঘরটা পরিষ্কার করে এই যে এখন চলে এসেছি ঘর মুছতে। আর ঘর মোছার পর আরও বাকি আছে কিছু কাজ, সেগুলো সারবো। তা এদিকে তো চলে আসলাম এই যে বিকালের দিকে চান ধান করে। আর আজকে চান করতে করতে বিকাল হয়ে গেছে, কারণ অনেক কাজ ছিল। তা তো সে ঘর মোছার পর আর তোমাদের সঙ্গে আর সমস্ত কাজ শেয়ার করা হয়নি, জামা কাপড় টাপড়ও কাচা হয়েছে, সে সমস্ত কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তা বিকাল হয়ে গেছে আজকে চান করতে করতে, যেহেতু বাথরুম টাথরুমগুলো পরিষ্কার করার ছিল সেগুলোও পরিষ্কার করেছি। তা এই যে চলে আসলাম এখন বিকালে, আর এই যে চাদরটা বিছিয়ে নিচ্ছি, কারণ ঘর মুছেই চাদরটা বিছালাম, আগে আর মোছা হয়নি। তা চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, আর বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।